হ্যালো এভরিওয়ান। হাই ব্লাড প্রেশারের সাথে সোডিয়ামের তো একটা কানেকশান আছেই, আপনারা এটা অনেকেই জানেন। এবং আজ যেটা বলতে চাই এবং যেটা নিয়ে বলবো সেটা নিয়ে আগেও বহুবার বলেছি যে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশানে শুধুমাত্র সোডিয়াম রেস্ট্রিকশনের জন্য যে নুনটা টেবিল সল্টটাকে রেস্ট্রিকশান করা হয়, এটা প্রত্যেকের মাথায় গেঁথে গেছে। শুধুমাত্র টেবিল সল্টকে রেস্ট্রিকশানে রাখলেই হবে না, আমরা রোজকার ডায়েটে এরকম অনেক ফুড খাই যেগুলোতে সোডিয়াম রিচ। এই যে মানুষের মধ্যে মাথায় গেঁথে গেছে যে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন মানেই আমাকে নুনটা কম খেতে হবে, এটা খুব ভালো কথা যে মানুষের মধ্যে এটা গেঁথে গেছে, মানুষের এইটুকু নলেজ আছে। কেন? এটা ডাক্তাররা মুখে মুখে বলে দেয় যে হাই ব্লাড প্রেশার নুনটা কম খাবেন, কিন্তু বাকি আরও অনেক কিছু আছে যেগুলো সোডিয়াম রিচ এবং আমরা হয়তো ডেইলি ডায়েটে ইনক্লুড করে থাকি। এরকম অনেক ভেজিটেবলস আছে যেগুলো খুব সোডিয়াম রিচ, এছাড়াও আরও অনেক খাবার আছে যেগুলো সোডিয়াম রিচ, সেগুলো বলবো। সেগুলো কিন্তু কখনোই বলা হয় না। আর একটা কথা জানেন তো, মেডিসিনও ঠিক তখনই ভালোভাবে কাজ করবে যখন আপনার লাইফস্টাইলটা ঠিক থাকবে, মানে আপনি শরীরচর্চা করবেন, আপনার খাদ্য খাওয়ার ঠিক থাকবে, মানে আপনি সঠিক ডায়েটে থাকবেন। এই যে হাই ব্লাড প্রেশারের যে শুধুমাত্র নুনটাকে রেস্ট্রিকশান করলে হবে না, আরও বাকি এরকম অনেক ফুড আছে, এর উপর আমি বহুবার ভিডিও বানিয়েছি, কারণ চাই এটা মানুষ যেন মাথার মধ্যে একদম গেঁথে ফেলে যে শুধু আমি টেবিল সল্টকে আমি কন্ট্রোল করছি, নুনটা কম খাচ্ছি, আমার হাই ব্লাড প্রেশার ঠিক হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। দেখা যাচ্ছে দৈনিক এরকম বহু মানুষ আছে দোকান থেকে চানাচুর কিনে এনে খাচ্ছে বা ভুজিয়া নিমকি কিনে এনে খাচ্ছে, প্রত্যেক দিন আচার খাচ্ছে, পিকলস খাচ্ছে, ড্রাই প্রচুর আছে ক্যান ফুড খাচ্ছে, এগুলোতে কিছু প্রচুর মাত্রায় সোডিয়াম থাকে। তো এগুলোকে ডায়েট থেকে কিন্তু বাদ দিতে হবে, শুধুমাত্র সোডিয়ামকে বাদ দিলে হবে না। যারা প্রত্যেক দিন চানাচুর ভুজিয়া নিমকি এগুলো খাচ্ছেন পুরোপুরি, আর ময়দাটাকেও যতটুকু সম্ভব ডায়েট থেকে বাদ দিন। ওকে, আপনি যদি এগুলো বাদ না দেন, আপনি যতই নুন কন্ট্রোল করেন, যতই আপনি মেডিসিন খান, কাজ কিন্তু হবে না।